প্রতিদিন নতুন নতুন ও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, তোমরা তোমাদের নামগুলো ভিডিওর কমেন্ট বক্সে লিখে দাও, কেননা আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও আমি তোমাদের নামগুলো দিয়ে তৈরি করব। কুসুমপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে একজন রাজা তার রানীকে নিয়ে বসবাস করতেন। রাজা এবং রানী অনেক অত্যাচারী ছিলেন। তিনি সেই গ্রামের মানুষদের উপর অনেক বেশি করের বোঝা চাপিয়ে দিত। তারা যা চাষাবাদ করত তার বেশিরভাগই সেই রাজা এবং রানীকে কর হিসেবে দিয়ে আসতে হতো। তাই গ্রামের মানুষজন সবসময় চিন্তায় থাকতেন। সেই রাজা এবং রানী এত বেশি নিষ্ঠুর হলেও সেই রাজা ও রানীর একটা পুত্র সন্তান ছিল, রাজপুত্র কল্লোল। রাজপুত্র কল্লোল অনেক ভালো মনের ছেলে ছিল। সে তার বাবা মায়ের মতো নিষ্ঠুর কিংবা অহংকারী ছিল না। সে গ্রামের মানুষদেরকে ভালোবাসতো আর সব সময় ভালো কাজ করার চিন্তা করত। রাজা এবং রানী তাদের রাজপুত্রকে অনেক বোঝানোর চেষ্টা করে যেন রাজপুত্র কঠোর মনের হয়, নয়তো সে রাজ্য পরিচালনা করতে পারবে না। কিন্তু রাজপুত্র তার মা বাবার কোনো কথাই শোনে না। সে তার নিজের মনের কথাই শুনে চলত। এভাবেই দিন যাচ্ছিল। সেই গ্রামেই সতী নামের একটা মেয়ে ছিল, যে তার সৎ মায়ের সঙ্গে বাস করত। সৎ মা সতীর ওপর সবসময় অনেক বেশি অত্যাচার করত। ওকে দিয়ে বাড়ির সব কাজ করাতো, এমনকি দুবেলা ঠিক মতো খাবারও খেতে দিত না। সতী এত কষ্ট হওয়া সত্ত্বেও মুখ বুঝে সহ্য করত, কারণ সতীর বাবা অনেক অসুস্থ ছিল। সতী যদি সৎ মায়ের থেকে চলে যেতে চায় তাহলে ওর অসুস্থ বাবাকে রেখেও চলে যেতে হবে। তাই সব জেনে বুঝেও সতী সৎ মায়ের কথা মতোই চলত। একদিন সতী জঙ্গলে যায় কাঠ কাটতে। তখন একজন বৃদ্ধাকে দেখতে পায়। বৃদ্ধা সতীর কাছে আসে আর বলতে থাকে, এই যে মেয়ে, তুমি আমাকে কিছু খাবার দিতে পারো? আমার বড্ড খিদে পেয়েছে। জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো ফল গাছের সন্ধানও পাচ্ছি না। গাছগুলো যেন হাহাকার করছে। আমাকে একটু খাবার জলের সন্ধান দিতে পারো? আহারে ঠাকুমা, আপনি বুঝি না খেয়ে আছেন? দাঁড়ান, আমি পাশের পুকুর থেকে আপনার জন্য জল নিয়ে আসছি। আর এই জঙ্গলে একটা আপেল গাছও আছে, কেউ জানে না, ওই ঝোপের ভেতরে। আমি সেখান থেকে আপনার জন্য আপেলও নিয়ে আসছি। এই বলে সতী পুকুর থেকে জল নিয়ে এলো আর আপেল গাছ থেকে বেশ কিছু আপেল তুলে আনলো সেই বৃদ্ধাকে দেওয়ার জন্য। এই নিন ঠাকুমা, এই আপেল আর এই জলটুকু খেয়ে নিন। এতে হয়তো আপনার ক্ষুধা কিছুটা হলেও মিটবে। নিন নিন, খেয়ে নিন। সেই বৃদ্ধা আপেল আর জল পাওয়ার সাথে সাথে একজন পরীতে রূপান্তরিত হলো আর বলতে শুরু করলো, আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম। তুমি সত্যি অনেক ভালো মেয়ে সতী। তুমি একজন অসহায় বৃদ্ধাকে জল আর খাবার জন্য আপেল এনে দিয়েছো। আমি জাদু দিয়ে জানতে পেরেছি তোমার সৎ মা তোমার উপর অনেক অত্যাচার করে, কিন্তু তোমাকে আমার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ কিছুদিনের মধ্যেই এই রাজ্যের সবচেয়ে ভালো ছেলের সাথে তোমার বিয়ে হতে চলেছে। তুমি রাজরানী হবে। এই বলে পরী চলে গেল। পরীর কথা সতী কিছুই বুঝতে পারল না। এভাবেই দিন যাচ্ছিল। একদিন রাজপুত্র কল্লোল জঙ্গলে আসে শিকার করতে, কিন্তু তখনই একটা বাঘের কবলে পড়ে কল্লোল আর সে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। কল্লোলের চিৎকার সতী শুনতে পায় আর সে তখন দৌড়ে ছুটে আসে আর ওর হাতের কোড়ালটা দিয়ে এক কোপে বাঘের মাথা আলাদা করে ফেলে। সতীর সাহসিকতা আর এমন শক্তি দেখে কল্লোল অবাক হয়ে যায় আর প্রথম দেখাতেই কল্লোল সতীকে ভালোবেসে ফেলে। তাই কল্লোল ঠিক করে সতীকে বিয়ে করবে। তারপর কল্লোল সতীকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে আসে। সতী রাজপ্রাসাদে এসে ওর বাবা আর অত্যাচারের সৎ মায়ের ব্যাপারে কল্লোলকে সব খুলে বলে। কি, তোমার সৎ মা এত অত্যাচারী? সে তোমাকে আর তোমার বাবাকে এভাবে অত্যাচার করে যাচ্ছে। আমার রাজ্যে এমন কিছুতেই আমি মেনে নেব না। হ্যাঁ, আমি এটা মানি, আমার বাবা মা অনেক অত্যাচার করেন, কিন্তু তাদের বয়স হয়েছে। আমি তাদেরকে অত্যাচার করতে দেখেই বড় হয়েছি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাদের মতো হব না। আমি এই রাজ্যের খেয়াল রাখবো। আর তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছো,
আর তাই আমি তোমাকে ভালোবাসি। তাছাড়া তোমাকে দেখেও আমি তোমাকে অনেক পছন্দ করেছি। আজ থেকে তুমি আমার রানী, আর তার সাথে তোমার বাবার দায়িত্বও আমি নিচ্ছি। তোমার সৎ মাকে আমি কারাগারে নিক্ষেপ করব। সে যদি তার ভুলটা বুঝতে পারে তখনই তাকে কারাগার থেকে মুক্ত করা হবে। এভাবেই রাজপুত্রকে বিয়ে করে সতীর জীবন একদম পাল্টে গেল। ও ওর অসুস্থ বাবাকে নিয়ে রাজপ্রাসাদে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।